আসলে রিসেন্টলি আমরা একটা ভিডিও ফেসবুক সামাজিক যোগাযোগের মাধ্যমে দেখতে পাচ্ছি যে সেখানে দেখা যাচ্ছে যে আমির হামজা হুজুরের মসজিদের ইমামতির পর মানে নামাজের পরে একজন ব্যক্তিকে মসজিদের ভিতরে মারধর করা হচ্ছে। আসলে এই বিষয়টা কি সত্য ঘটনা? আমরা আমির হামজা হুজুরের কাছ থেকে সরাসরি জানতে চাচ্ছি। প্লিজ আপনি আমাদেরকে জানান কি ঘটনা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দেশবাসী, হাদিসের ভেতরে আছে কাফা বিল মারই কাযিবান ইউহাদ্দিসা বিকুল্লি মা সামিয়া। একটা মানুষ মিথ্যাবাদী হওয়ার জন্য এতটুকু যথেষ্ট, যা শোনে তাই বলে। গতকালকে আসরের নামাজের পরের যে ঘটনাটা, এটা কুষ্টিয়া জেলার সদর থানার বটতলী ইউনিয়নের বড়িয়া জামে মসজিদে। আমরা ওই এলাকায় টাকিমারা এবং বড়িয়া দিয়ে বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। বিকাল 3টা থেকে একেবারে 6টা পর্যন্ত গণসংযোগে ছিলাম। এর ভেতরে আসরের নামাজের সময় হলে ওই মসজিদে নামাজে যায়। নামাজ শেষ করে ইমাম সাহেব আমারে ডাক দেয়, বলে আপনি 1-2 মিনিট একটু কথা বলেন। আমি মনে হয় 1 মিনিট কয়েক সেকেন্ড হয়েছে সূরা নেসার 41 নম্বর আয়াতটা পড়ার পরে সাক্ষী হিসাবে নবীজি থাকবেন কিয়ামতে, আমাদের এই বিষয়টা আমি মানুষকে উদ্বুদ্ধ করছিলাম যে আমাদের জীবন যেন পরিচ্ছন্ন হয়, এমন জীবন গঠন করা দরকার যেন নবীজি সাক্ষী হিসাবে আমাদের অপমান না করে। এই 1 মিনিট কয়েক সেকেন্ডের পরে ওই ভাই, ওখানে ওনার নাম মনে হয় আব্দুল হান্নান, উনি বিএনপির ওই এলাকার সভাপতি ইউনিয়নের এবং মসজিদের দায়িত্বে আছে। উনি উঠে বলছে যে রাজনৈতিক কথা বলা যাবে না। আমি তো তখন জবাব দিতে গিয়ে বললাম যে আমি তো শুরু করিনি এখন। এর ভেতরে 4-5 জন সে ওনারে বকাঝকা করে এবং ধরে বাইরে নিয়ে আসি। এরপরে ওনারে বাইরে থেকে নিয়ে 10 মিনিট পরে এই গন্ডগোল মিটে যাওয়ার পর আমি আবার ডাকি। এরপর আমি আরো 5 মিনিট কথা বলি। ইমাম সাহেব ছিল, উনিও ছিল। যারা উচ্চবাচ্য করেছে সবার পক্ষ থেকে ওনার হাত ধরে বুকে বুক মিলিয়ে বললাম যে যা হয়ে গেছে তো অনাকাঙ্ক্ষিত, এটা এখানেই ভুলে যান। কিন্তু পরের দিন কিছু মিডিয়া দেখলাম এমন এমন হেডিং দিয়ে ছড়াচ্ছে, মনে হচ্ছে দোষ সবই আমাদের, অথচ এখানে তো কোনো দোষই আমাদের নেই। আমরা রাজনৈতিক কোনো কথা ওখানে বলি নাই, ভোটের কথা তো বলি নাই। আমরা সাক্ষী হিসাবে নবীজি থাকবেন কিয়ামতে একটা আয়াত দিয়ে কথা বলছিলাম। সুতরাং যারা এই যে যা শুনছেন আগে পেছে লাগিয়ে প্রচার করছেন, এটা কিন্তু দুনিয়া এবং আখেরাতে আপনি মিথ্যাবাদী হয়ে সাব্যস্ত হবে। বিশেষ করে মিডিয়ার ভাইরা, আপনারা আরো সতর্কতার সহিত সংবাদগুলো প্রচার করেন। আর বিরোধীতে যারা আছেন, আপনাদেরকে তো আমরা বিরোধী মনে করি না, প্রতিদ্বন্দ্বী আপনাদেরকে আমরা মনে করি না, মনে করি প্রতিযোগী। আপনারা নিজেরা প্রতিদ্বন্দ্বী ভাবেন কেন? এরপরে ইঞ্জিনিয়ার জাকির হোসেন সরকার ওই সাংবাদিকদের ওই ঘটনার পরে দেখলাম উনি মন্তব্য দিয়েছেন যে মসজিদে রাজনৈতিক কথা বলা অনুচিত। জাকির ভাই, আপনি আমাদের বড় ভাই। মসজিদ যে কিসের জন্য তৈরি হয়েছে নবীজির যুগ থেকে আপনি আরম্ভ করে দেখেন, ইতিহাসগুলো হয়তো আপনি ওভাবে পড়েননি। পড়লে দেখবেন মুসলমানদের যত কাজ কারবার সব মসজিদ কেন্দ্রিক। বিচার আচার থেকে সামাজিক কাজ, রাষ্ট্রীয় কাজ, এমনকি এটা মুসলিম কমিউনিটি বলা হয়, বিবাহ শাদী পর্যন্ত মসজিদে সেখানে পড়ানো হয়ে থাকে। আমি বাইরের দেশগুলোতে, বিশেষ করে সৌদি আরবে আপনি যান, মালয়েশিয়াতে যান, মসজিদ সেখানে মানে একটা বিশাল মানে মুসলমানদের বিশাল কিছু। এটা এখানে 92% মুসলমান, আপনি মসজিদে এ সমস্ত কথা বলতে দেবেন না, রাজনীতি বলে চালিয়ে দেবেন। তো মসজিদে কোরআনের কথা বললে যদি রাজনীতি হয়, তাহলে আমরা কালকে দেখলাম ওখানে ভোট গণনা চলছে বিএনপির এক ভাইদের, সেখানে নারী পুরুষ এক জায়গায় মসজিদের ভেতরে ভোটের ওই স্লিপ গণনা করছে। এটা জায়েজ হয় কি করে? এটা তো আরো বড় রাজনীতি করবে। সুতরাং নিজেরা কোনো দোষ করে আমাদের ওপরে না চাপিয়ে নিজেদের সংশোধন হওয়ার জন্য আহ্বান জানাচ্ছে। আর মসজিদগুলো আমরা যে উদ্দেশ্যে তৈরি হয়েছে সেই উদ্দেশ্যে ব্যবহার করব। এতে কারো রক্তচক্ষু বা কারো হমকে ধামকিতে আমরা কিছু মনে করি না, পরোয়াও করি না। আমান আসলামু মিম্মান মানা মাসাজিদাল্লাহি আইযকারা ফিহা ইসমুহু ওয়া সাআ ফি খারাবিহা। কোরআনে কারিমে সূরা বাকারার 114 নম্বর আয়াতে আছে, আল্লাহর কাছে বড় জালেম তারা যারা আল্লাহর ঘরে আল্লাহর নাম এবং আল্লাহর আলোচনা হতে দেয় না। সুতরাং আমরা তো ইসলামের জন্যই মসজিদগুলো, মাদ্রাসাগুলো এবং ইসলামী যে সমস্ত সেন্টারগুলো আছে ব্যবহার করে থাকি। আপনারাও আসেন, আপনারাও ব্যবহার করেন, আমাদের নিষেধ বিরোধিতা করবেন। ওখানে যে মুসল্লিরা ছিলেন বা যারা এই গ্যাঞ্জামের সাথে সম্পৃক্ত ছিলেন, তারা কি শুধুমাত্র জামাতের কর্মীরাই ছিলেন নাকি ওখানে নামাজ পড়তে আসা মুসল্লিরা ছিলেন? ওরা গ্রামের লোকজন নামাজ পড়তে এসে যারা মুসল্লি আমাদের সাথে যারা ছিল গণসংযোগে, তারাও গিয়েছে।
এই যে আমার সাক্ষী আছে একদম সামনে, এরা তো আমার সাথে ছিল। আপনার যদি বিশ্বাস না হয় আমাদের কথা, ওখানে যে অন্তত 10 জনকে জিজ্ঞাসা করে দেখেন, সবাই ওনার নাম বলবে এবং ওনাকেই দোষারোপ করবে। এই জন্যই তো কালকে আমি আপনাদেরকে পোস্টে জানিয়েছিলাম, আমার যে ফেসবুক অ্যাকাউন্ট আছে সেখান থেকে, যে আপনারা যদি ওখানে ভোটের কথা বা রাজনৈতিক কোনো কথা ওই 5 মিনিটের ভেতরে আমি বলে থাকি, আমি বলেছিলাম 10 লাখ টাকা আপনাকে দেবো, মিথ্যা কথা না ছড়িয়ে সত্য কথা ছড়া। আপনারা কেউ চ্যালেঞ্জ এখনো গ্রহণ করেননি এবং মিথ্যা প্রচার করছেন, এটা কিন্তু বাংলাদেশের সব মানুষ জেনে ফেলছে। আপনাদের সতর্কের জন্য বলছি এগুলো থেকে দূরে থাকবে। একেবারে শেষে আমি ওনার সাথে হাত মেলালাম, বুক মেলালাম, যারা 8-9 জন ওনারে একটু তেড়ে গিয়েছে তাদেরকেও এক জায়গায় বসিয়ে কথাবার্তা বলে শেষে শেষ হয়ে গেলাম। কিন্তু কিছু মানুষের যে কমেন্টে লিখছে, হানিফ বলে একটা ছেলে দেখলাম, যে আমরা নাকি মাপ চেয়ে তারপরে ওখান থেকে পালিয়ে এসেছি, এ সমস্ত মিথ্যা কথা বলবেন। আমরা তো ওখানে তারপরেও গণসংযোগ করলাম পুরা গ্রামে, আমি 6টা পর্যন্ত শেষ করে এরপরে আমি যশোরে গেছি। সুতরাং এই কথাগুলো যারা ছড়িয়েছেন আপনারা সতর্ক থাকবেন। আমি আবার বলছি, আপনারা কিন্তু মিথ্যাবাদী হয়ে যাচ্ছেন দিন দিন, যারা এই মিথ্যা প্রচারণাগুলো ছড়াচ্ছেন। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, আমিন।